আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকা আমের শরবত। তো আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন। তো আমি চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। তো আমি এখানে গত বছরের কিছু আম ব্যালেন্স করে ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন করে। তো সেগুলো দিয়ে আজকে শরবত বানাবো। যেহেতু রমজান মাস চলে এসেছে, প্লাস মার্চ মাস প্রচণ্ড গরম, তো এর মধ্যে এরকম একটু ঠান্ডা ঠান্ডা পাকা আমের জুস হলে খুব একটা খারাপ হয় না। তো আমি অনেক আম ফ্রোজেন করে রেখেছিলাম। আমি এই রমজানে প্রায় 10 থেকে 15 দিন আমি আমের জুস খেয়েছি। তো দেখুন এবার মূল প্রসেসটা। তো আমি এখানে চিনি দেখাচ্ছি হাফ চামচ, হাফ কাপ। আমি এখানে চিনি ইউজ করব না, আমি এবার পুরো রমজান চিনি ছাড়াই জুস খেয়েছি। তো এবার এখানে আমি এক কাপেরও বেশি গরুর দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। গরুর দুধ না থাকলে আপনারা কিছুটা পানি এবং গুঁড়া দুধ দিয়ে নিতে পারেন। আর এখানে সামান্য লবণ দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী। দিয়ে এটাকে জাস্ট ব্লেন্ডার করে গ্লাসে পরিবেশন করে ফেলবেন, এই জাস্ট, আর কিছু না। আমি এখানে গার্নিশিংয়ের জন্য পুদিনা পাতা দিয়েছি। আপনারা চাইলে পুদিনা পাতা, লেবুর রস এগুলো দিয়েও ব্লেন্ডার করে নিতে পারেন, জুসটা করতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।